আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, যদি কঠিন থেকে কঠিন কোনো বান প্রয়োগ করা হয়, বান কিন্তু বহুত প্রকার। যদি কালির মাধ্যমে যদি শ্মশানে যায় কোনো বান প্রয়োগ করা হয়, এগুলো বান কাটা খুব কঠিন বা টাফ ব্যাপার। এই জন্য আমি আজকে যে এমন একটা কাজে বসছি, এটা একটা কঠিন শক্তিশালী বান কাটার জন্য। বান কাটার বহুত প্রকার আছে, নিয়ম আছে। আমি আসন থেকে জানতে পারছি কী নিয়মে করতে হবে, আমাকে নিয়ম ধারা দিয়েছে, এই নিয়মে আমি কাজ করতেছি। অলরেডি দেখেন, এখানে আমি আর দুইজনের কাটবো, তো এই জন্য 2টা মোটো বোতল রেডি করছি। আর যা কিছু লাগবে আসনে অনেক কিছু রেডি করছি। করার পর আমার আসন কমপ্লিট করা শেষ। এখন আমার কার্যক্রম কিছুক্ষণের মধ্যে শুরু হবে। এটা কীভাবে কাটবেন, এগুলো কাজ এভাবে মুড়ো পুতুল দিয়ে বশীকরণ কাজ করলে এগুলো কাজ কেউ কাটতে পারে না বা ছুটাতে পারে না। আমার সাথে সহযোগিতা হিসেবে আছেন দক্ষ একজন ভালো তুলে এসে, প্লাস সে মোটামুটি অনেক কিছু পারে কবিরাজি জগতে। উনি আমার সাথে সহযোগিতা করতেছে। অনেক দূরে আসছি কাজটা করার জন্য। আমি আশা করি কাজটা যেন সফল হয়ে যেন যেতে পারে। এখান থেকে কাজ করা শেষে আবার আমি দেখব কাজটা কমপ্লিট হয়েছে কি না আসন দিয়ে। তারপরে ইনশাল্লাহ আমি এখান থেকে বিদায় নিব। যদি দেখছেন যে কেউ অনেক ভুক্তভোগী, বহুত কবিরাজ দেখাইছেন, রোগ সরতেছে না, ভালো হইতেছে না, হ্যাঁ, জিনের আচরণ এই বানবিদ্যা কাটতে পারতেছে না, কাটার পর আবার সমস্যা চলতেছে, এরকম ভুক্তভোগী যদি কেউ থাকেন, এরকম সমস্যা কারো হয়, তাহলে অবশ্যই আমি বলবো আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাকে পাশে রেখে সামনে রেখে কাজ করে দিব। কাজ হওয়ার পর এখান থেকে রেজাল্ট নিয়ে, সুস্থতা যে রেজাল্ট নিয়ে পরে আমার এখান থেকে চলে যাবেন। কাজ না হলে আপনার কাছে একটা টাকাও নিব না, এটা আমার ওস্তাদের নিষিদ্ধ আছে। যাই হোক, যে কোনো কাজ করার আগে স্যার ওস্তাদকে আমি স্মরণ করে কাজ করি, আল্লাহ রসুলকে স্মরণ করে কাজ করি। আমার পীর মুর্শিদের দোয়া আমি যে কোনো কাজে সবল হইতেছি, ইনশাআল্লাহ পাক আমাকে সবল করতেছেন। এটা কোনো মন্ত্র না, এনে কিছু একটা মন্ত্র আছে, এই মন্ত্রটা এই মুহূর্তে দেওয়া সম্ভব না। আর এরকম মুড়ো পুতুলটা যে আমি রেডি করছি, কি কি জিনিস লাগছে এর মধ্যে, অনেক কিছু লাগছে। যেমন এখানে যার জন্য কাটবো তার নাম লাগবে, 3 গাছে কাঠা লাগবে, 7টা করে সুই লাগবে, বড়শি লাগবে, সিঁদুর লাগবে, ময়দা লাগবে, নীল লাগবে, ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছুই আছে। গঙ্গা জল লাগবে, যে আমাদের সামনে দেখতেছেন গঙ্গার জল, সিঁদুর আছে। তারপর এরকম লাল শালুক কাপড় নেবেন, 1 টুকরা, মানে 2 জনের জন্য করতেছে, এই জন্য 2 টুকরা আমি আলাদা আলাদা করে রাখছি। ঠিক আছে, আমি এই নিয়মে কাজটা করতেছি। যদি এরকম খুব কঠিন ভুক্তভোগী থাকেন তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে সেবা দেওয়ার জন্য, ইনশাল্লাহ। হাত মুছে লাইছো, এদিকে আসলে কাজ শেষ তো কমপ্লিট। তখন খালি মা কালীকে স্মরণ করে ডাক দিয়ে পরে কাটতে হবে। আমার কি এই যন্ত্র বাই করতে হবে না? বাই করা লাগবে না, এমনিটা কিছু লাগবে না, সব কিছু রেডি। একটু ধারালো ছড়ি আছে বা কাশি, ধান কাটার মতো কাশি দেন, না একটা ছড়ি দেন, না একটা কাশি দেন। আমি তো এগুলো নিয়ে আসছি না, এই জন্য আর কি আপনাদের কাছে চাইতে হইতেছে। আমি অনেক দূরে আসছি কাজটা করার জন্য। পুরাতন আগে এই জায়গায় থাকতাম, পরিচিত, খুব সুনাম ধর্ম ভালো একজন লোক। যে আপনারা সবাই আমাকে সাপোর্ট দিবেন, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এরকম এখন এই মুহূর্তে যে আমি কাজটা করতেছি, এই কাজটা বিষয়ে দ্বিতীয়তে একটা ভিডিও বানাবো আমি, কীভাবে কাজটা করতে হয়, কী কী লাগে, কী নিয়মে করতে হয়, যা কী কয় প্রকার জিনিস প্রয়োজন আছে এখানে রেডি করতে, সব কিছু আমি সংগ্রহ করে আপনাদেরকে আমি আরেকটা ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো, ইনশাল্লাহ। এই মুহূর্তে তো এগুলো সব কিছু বলা সম্ভব হতেছে না। আর হ্যাঁ, অনুমতি দিলাম, তুমি কাজ করো, আমি আসি পাশে, সমস্যা নাই। যদি কেউ শিখতে চান এরকমভাবে শিখতে পারবেন, আমি পাশে থাকবো, কাজ করাই দেবো ইনশাল্লাহ, 100% কাজ হবে। ওই যে কাটা ঢোকাছে না তো, কাটা ঢোকাছে না পেটের ভিতরে, ওই যে কাটা আছে, ওই যে উপরে, আচ্ছা দাও উপরে দাও, সমস্যা নাই। নাম ঢোকাছে তো না? আচ্ছা ঠিক আছে, তো আমি ভিডিও লম্বা করবো না। যদি এরকম কঠিন কাম কেউ শিখতে চান আমার কাছে আসতে হবে, আসার সাথে শিকার দেওয়া সম্ভব না। এগুলো গোপন বিদ্যা, এগুলি আমার শিষ্যরা যারা আছে আজ পর্যন্ত এরা এই বিদ্যা দেয় শুনেও নাই বা পারো, মানে কোন সময় প্রকাশও করি না, দেয়ও নাই। উস্তাদ মায়ের শেষ সাথে এটা মনে রাখবেন, কেননা উস্তাদের কাছে অনেক জিনিস গোপন থাকে, এগুলো প্রকাশ করে না, প্রয়োজন হলে প্রকাশ করবে।
শিষ্য মতো শিষ্য হইলে অবশ্যই আমি দিব, মনের মতো শিষ্য পাইলে যা কিছু লাগবে সব কিছু আমি দেবো। বানবিদ্যা মনে বানবিদ্যা আছে, করার সঙ্গে সঙ্গে কাজ হয়ে যাবে, এরকম কাজী বিদ্যাও আছে, কিন্তু এগুলো আগে দিব না। আগে ধৈর্য তার পরীক্ষা নিব, তাকে দেখবো কতদিন আমার কাছে থাকে, ধৈর্য ধরে থাকতে পারে, তার ধৈর্য পরীক্ষা নেওয়ার পরে আমি এগুলো বিদ্যা দেবো। এত সহজ মনে করেন না যে এগুলো বিদ্যা আছে আমার সঙ্গে সঙ্গে দেওয়া যায়। আপনি যা যাবেন তাই পাবেন, কিন্তু কিছু কিছু কাজ ওস্তাদে অবশ্যই গোপন রাখবে, রাখার নিয়ম, এটা ওস্তাদের আদেশ, না হয়তো সমাজের ক্ষতি করবে অনেকেই যাদের বয়স কম। আমি ভিডিও লম্বা করতেছি না, যারা এরকম কঠিন বিদ্যা শেখাইতে চান যোগাযোগ করবেন, আমার সাথে আসবেন, আমি আপনাদেরকে শিক্ষা দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।